গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে বানাতে চলেছি আমি গ্রিন পুরি মানে সবুজ লুচি। দেখো, তার জন্য আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে গরম জলে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে সাথে সাথে সেগুলোকে তুলে একদম ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা একদম পরিবর্তন না হয়। তারপর একটা মিক্সির জারে নিয়ে নেব ওই পালং শাকটা, আর ওর সাথে দেবো একটু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে পেস্টটা একটু পেস্ট করে নেবো ভালো করে। তো দেখো আমার পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে ময়দাটা মেখে নেবো। তার জন্য দেখো আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো ময়ানের জন্য একটু সাদা তেল, যাতে ময়ানটা ভালো হয়, আর দিয়ে দেবো একটু জোয়ান। এতে না লুচিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গো। তো এবার দিয়ে ভালো করে মাখবো, একটু গরম জল দিয়ে মেখেছি ওটা। প্রথমে পালং শাকটা বাটা যেটা সেটা দিয়ে দিলাম, তারপর যেটুকু জল লেগেছে চেষ্টা করেছি আমি একটু গরম জল দিয়েই মাখার। আর একটু মিক্সির জারে গরম জল দিয়েছি, দিয়ে ওই জারটা একটু ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জলটা। আর ময়দার ডোটা কিন্তু একদম নরমও হবে না, একদম শক্তও হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা নরম মেখেছি, মোটামুটি এরকমই হবে। দেখো আমি আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে একটা বাটি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য। আবার চলে এসেছি কিছুক্ষণ পর, ময়দাটাকে আরেকটু মেখে নিচ্ছি, নিয়ে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি। আর এই ধরনের রেসিপি কিন্তু শীতের রাতে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা বানাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করো। ময়দা মাখা হয়ে গেছে, একদম একটু তেল দিয়েছি, তেল দিয়ে এবার লুচির মতোগুলোকে প্রথমে আমি কয়েকটা বেলে নিচ্ছি। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপর লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখেছো লুচিগুলো কি সুন্দর ফুলেছে, আর রঙটা কিন্তু সবুজ সবুজ হয়েছে। এর জন্য এর নাম গ্রিন পুরি। তো আজকে আমাদের ডিনারে আছে গ্রিন পুরি আর ঘুগনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো, শুভরাত্রি।